আগামী শনিবার অর্থাৎ ৮ জুন তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী, জানিয়েছে এনডিটিভি। বিভিন্ন সূত্রে বরাত দিয়ে করা এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি দাবি করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চলেছেন মোদী। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বুধবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর বিকেলে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্র জানায়, বুধবার রাতেই নতুন সরকার গঠনের দাবি জানাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ২০১৪ সাল লোকসভা নির্বাচনে ২৮২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩টি আসন পাওয়া মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবার ২৪০টি আসন পেয়েছে, যা সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়ে ৩২টি কম। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নিরঙ্কুশ তথা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির প্রয়োজন ছিল ২৭২টি আসন, তবে দলটির এনডিএ জোটের শরিকরা বাড়তি আসন পেয়েছে। অন্যদিকে মোদীর রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যরা ৫৩টি আসনে জয়ী হয়েছে। সরকার গঠনে বিজেপিকে এখন এই শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে। উত্তরপ্রদেশের বারাণসীর আসনে কংগ্রেসের অজয় রায়কে প্রায় ১.৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে ৩বারের সংসদ সদস্য হয়েছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ ৬ সপ্তাহের ভোট গ্রহণ শেষে মঙ্গলবার ফলাফল ঘোষণা করে ভারতীয় নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।